তো সকালবেলা একটা ভিডিও দিলাম আমি এমএসএলদের নিয়ে, ভেবেছিলাম এখনো সোনা লাইফস্টাইলের ভিডিও দেখলাম, সেই বিষয়ে কিছু কথা বলতাম। ছোট্ট একটু ভিডিও বলে যাচ্ছি তোমাদের, না সেই ভিডিওটা না করে হঠাৎ আমার চোখে পড়লো আমাদের শাহরুখ ভাইয়ের ভিডিও। তো এমজি সংক্রান্ত কিছু খবর সেখানে আমি জানতে পারলাম এবং আমার মনে একটা খুব ডাকছিল বেশ কদিন ধরেই। তোমরা জানো যে বেশ কিছুদিন আগে আমি যখন বেড়াতে যাচ্ছি, তার আমি 25 তারিখ বেড়াতে গেছিলাম, তার জাস্ট আগেই একটা আপডেট আমি তোমাদের দিয়েছিলাম। এমজি ভাইও আপডেট দিয়েছিল যে একটা চক্রান্ত করা হচ্ছে, একটা মানে জঘন্য একটা কেসে, মেয়ে পাচার চক্রান্ত একটি কেসে তাকে ফাঁসানোর মতো একটা চক্রান্ত চলছে। সে বলছিল জানি না আমার কি হবে, তোমরা প্রে করো সবাই। তো প্রে করেছিলাম, কিন্তু অবশেষে সেই প্রেটা বোধহয় কাজে আসেনি। এমজি ভাইয়ের আপডেট তোমরা পাচ্ছ না, আমিও পাচ্ছি না, এবং মনে একটা সন্দেহ দানা বাজছিল আমার এবং কু ডাকছিল। তো তোমাদেরকে সেটা নিয়েই কিছু কথা বলবো। তার আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম একটি ছোট্ট ভিডিও। এক্ষুনি একটা জায়গায় নেমন্তন্ন আছে, বেড়াতে যাব, তার আগে তোমাদেরকে মোটামুটি অর্ধেক মানে রেডি হয়েছি। তোমাদেরকে ভিডিওটা আমি ভেবেছিলাম তোমার সোনার ভিডিওটা দেখে খুব হাসতে হাসতে একটি ভিডিও করব। তো সেই হাসির মুডটা আর নেই, খুব খারাপই একটি সংবাদ তোমাদের সামনে দিতে হচ্ছে। তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এমজির চ্যানেল থেকে কোনো ভিডিও আসছে না, এবং রোহনও তার কোনো খবর দিচ্ছে না, তামিমের কাছ থেকেও তার কোনো খবর আসছে না, এবং আমাদের কাছেও আমার কাছ থেকেও কোনো রকম খবর তোমরা পাচ্ছ না। হ্যাঁ, তোমাদের মতো আমিও ভীষণ দুশ্চিন্তায় ছিলাম। অবশেষে সেই দুশ্চিন্তাটাই সত্যি হলো। অনেকে অনেক বাজে রকম ভাবছো তার সাথে কিছু খারাপ হয়ে গেছে, তার অপারেশন বোধহয় আনসাকসেস হয়েছে, সে বোধহয় মানে অনেক কিছু হয়ে গেছে, সে বোধহয় দুনিয়াতে আর নেই, এরকম ধরনের অনেক কমেন্ট বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিল। না, সে সুস্থ আছে, কিন্তু বিপদ তার পিছন ছাড়ছে না। হ্যাঁ, সে কোথায় আছে? সে গত 26শে মার্চ তাকে মানে গ্রেপ্তার করা হয়েছে, সে এখনো কাস্টাডিতে আছে। মানে বিপদ সত্যি, কিভাবে বিপদ পিছন ছাড়ে না আমি জানি না, আমি তাকে কতটুকু বা চিনি আমি জানি না, সে অপরাধ করেছে কি না, কিন্তু সে পরের উপকার করছিল এবং সে বুক ফুলিয়ে বলছিল, তাদের বন্ধুবান্ধবরাও বলছে যে সে নিরপরাধ, তাকে ফাঁসানো হয়েছে। ফাঁসানো এখনকার দিনে তো কোনো ব্যাপার না। সত্যি সত্যি কি সমস্ত নিরপরাধ কেউ কি মানে বেঁচে যায় আর অপরাধীরাই কি শাস্তি পায়? না, জেলের কালো কুঠুরিতে না এরকম প্রচুর নিরপরাধ ব্যক্তি বিচারের অধীনে পয়সা না থাকার করুন কিন্তু তারা পড়ে আছে, আর আচ্ছা আচ্ছা পয়সাওয়ালা লোক তারা অন্যায় করে কিন্তু আজকে বুক ফুলিয়ে বাইরে ঘুরছে। খবরটা শুনে মনটা ভীষণ খারাপ লাগলো। এক তো সে অসুস্থ, তার বাড়ির সঙ্গে তার অশান্তি, হ্যাঁ পরে সে বাড়িতে গেছিল, তার বাড়ির সঙ্গে তার অশান্তি ছিল, অত বিপদের সময় বাড়ির লোক পরিবার পাশে পায়নি, তার বিভিন্ন রকমের কারণে, তার এই সমস্ত কারণে। আমি তোমাদের সমস্ত কিছু বলছি না, অনেক কিছু জানি এবং অনেক কিছু আইডিয়া করছি, কিন্তু ক্যামেরার সামনে যেহেতু এটা বিচারাধীন জিনিস, সেগুলো আমি বলবো না। যেরকম যেরকম আপডেট দেবো তোমরা সেরকমই শুনতে থাকবে। তো তাকে 26শে মার্চ সকালবেলা 11:30টার সময় তাকে নিয়ে যাওয়া হয়েছে। তোমরা জানো, তোমরা সামনে দেখে থাকবে কোন থানায় কি বৃত্তান্ত। ব্যাস এইটুকুই, তোমাদেরকে আর কি বলবো। মানুষ সত্যি মানুষের ভালো দেখতে পারে না। ছেলেটি কিন্তু ভালো করছিল সমাজের জন্য, এবং তার থেকেও বড় কথা, সমাজের ভালোর সঙ্গে সঙ্গে সে নিঃস্বার্থভাবে গরিব মানুষদের, অসুস্থ মানুষদের পাশে সে দাঁড়াতে চেষ্টা করেছিল। তারপরে আসলো তার জীবনে এইরকম একটা বড় অসুখ, তারপরে তার পয়সা নেই, অর্থ নেই, বল নেই, লোকবল নেই, কী হবে, সে মরে যাবে কি না। আস্তে আস্তে তার পাশে এরকম ভগবানের মতো রোহন, তামিম, তুষার, শাহরুখ এরকম বন্ধুরা দাঁড়ালো, আর দাঁড়ালাম আমরা ভালোবাসার ওর ভিউয়ার্সরা, আমরা কিছু কাছের মানুষরা ওর পাশে গিয়ে দাঁড়ালাম। অতি কষ্টের মধ্যে ঝড়ের বেগে শাহরুখ, তামিম, বিশেষত রোহন বা নিজের মেয়েকে ফেলে রেখে দিয়ে অপারেশন করিয়ে সাকসেস করিয়ে নিয়ে আসলো। তামিমের বাড়িতে তাকে রাখলো, তোমরা সবটাই জানো, তাকে সুস্থ করলো। তারপরেও মানে শেষ রক্ষা হলো না। মানে শরীরের দিক থেকে হয়তো সে আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছিল, কিন্তু মন মানসিকতা তার একদম শেষ। ওই কুঠুরিতে থাকলে মানুষের যে কী হয়, একদিনও যদি থাকে, যে থাকে তারা জানে। তারপরেও সে বলছে সে নিরপরাধ, অপরাধীদের কিছু যায় আসে না, কিন্তু একটি নিরপরাধ ব্যক্তি যদি তার উপর থেকে এরকম ঝড় যায়। আজকে তাকে যখন নিয়ে যাচ্ছিল তার চোখ মুখ দেখে না মানে কান্না পেয়ে আসার মতো অবস্থা। সত্যি বিশ্বাস করো, কষ্ট লাগছে, সত্যি খুব কষ্ট লাগে। জানি না কি হবে তার।
মানুষ সত্যি মানে সমাজে না মানে ভালো কিছু করতে না পারুক, ক্ষতি করার জন্য যেন মানুষ এখন উঠে দাঁড়িয়ে আছে। কে কাকে কি চক্রান্তে ফাঁসাবে, কে কার সর্বনাশ করবে, ও কেন ভালো আছে। এক তো এরা ভালো করার যখন চেষ্টা করেছিল তোমরা সবাই জানো, প্রত্যেকে এদের উপর প্রচুরভাবে ব্লেম দিচ্ছিল যে রোহন টাকা পয়সা নিয়েছে, রোহন মিথ্যে বলে বলে, তো রোহন তামিম এরা মিথ্যে বলে পয়সা নিচ্ছে, এরা বাচ্চা দেখিয়ে ভিউজ কামাচ্ছে, এরা ওষুধ দেখিয়ে নাটক করে ভিউজ কামাচ্ছে। মানে সমাজে যে কত রকমের নোংরা খারাপ লোক আছে সে আর বলার না। তারপরেও এই সমস্ত মানে কথাবার্তা, তারপরে সমস্ত কিছু কাটিয়ে যখন মানুষের মুখ বন্ধ করে একটু একটু করে ভালো হচ্ছিল, ভালো হওয়ার চেষ্টা করছিল, কিভাবে তামিমের বাড়িতে তাকে রেখেছিল তোমরা হয়তো ভিডিওতে দেখেছো, ওদের ভিডিওতে, এবং মানে জানো তোমরা খুব যত্নে নিজেরা এসি ঘর ছেড়ে দিয়েছিল তামিম, নিজের বাচ্চাকে নিয়ে অন্য জায়গায় থাকছিল, নিজের মাকে নিয়ে এসি ঘর ছেড়ে দিয়েছিল, যেহেতু একটা ক্রিটিক্যাল অপারেশন থেকে বেরিয়ে এসেছে। তারপরে সেবা শুশ্রূষা যা হোক করছিল, বাড়িতেও গেল, কিন্তু দীর্ঘদিন কোনো আপডেট না থাকায় মনে ভীষণ কু ডাকছিল এবং সন্দেহর দানা বাঁধছিল যে খারাপ কিছু নিঘাত ওর সাথে হয়েছে, নিশ্চয়ই খারাপ কিছু ওর সাথে হয়েছে, যেই কথা সেই কাজ। তবে চিন্তা হচ্ছে কিছুদিন পরে সে হয়তো ফিরে আসবে, সে যদি অপরাধ না করে অবশ্য করেই সে ফিরে আসবে, তার বন্ধুরা তার সাথে আছে, তার সাথে দেখা করতে যাবে, শাহরুখরা যাবে, দু একদিনের মধ্যেই শাহরুখ ভাই ওদের সাথে দেখা করতে যাবে, মেবি হয়তো বা ভালো মানে ভালো লয়ার দিয়ে তাকে হয়তো সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনবে। সে যদি সত্যি অপরাধ না করে, হ্যাঁ সত্যি সে তো বলছে অপরাধ করেনি, সে যদি সত্যি অপরাধ না করে আমি চাইবো সে ফিরে আসুক মূল স্রোতে, আবার আগের মতো মানুষের পাশে দাঁড়াক, ভিডিও করুক, সমস্ত কিছু করুক, আর বন্ধুরা তো তার পাশে আছেই। খবরটা শুনে ভীষণ মর্মাহত হয়ে আজকে ভিডিওটা করতে বসলাম, তোমাদের কাছে এইটুকু আপডেট দিলাম। তোমরা সবাই সাবধানে থেকো আর এদের পাশে থেকো। যা মানে ভীষণ খারাপ লাগছে, এখন টাকা পয়সা ওদের আরও দরকার, কারণ কোর্ট কেস এই সমস্ত করতে গেলে, পুলিশ কেস এগুলো করতে গেলে টাকা পয়সা লাগে, কাহাতক এদের, এরা কোথা থেকে দেবে এত টাকা। তো যাই হোক, তোমরা এদের চ্যানেলগুলোতে চোখ রাখো, আমার চ্যানেলেও চোখ রাখো, যেরকম যেরকম আপডেট পাই অবশ্য করেই তোমাদেরকে আমি দেবো। মনটা ভালো লাগছে না, মানে তোমাদের সঙ্গে অন্যরকম একটা রোস্টিং ভিডিও হেসে খেলে করবো ভাবলাম, যাই হোক কি করবো আর। তো এটুকুই আপডেট তোমাদের যে এমজি ভাই এমনি সুস্থ আছে, শারীরিক মানসিক খুব খারাপ আছে, খুব থাকারই কথা। এরকম একটা দুর্ঘটনা তার সাথে ঘটে গেছে, আমার মনে যেন কু ডাকছিল যে সে বারবারই ভয় পাচ্ছিল, কোনো একটা কিছু আতঙ্ক তাকে গ্রাস করছিল, তার চোখ মুখে কখনো স্বাচ্ছন্দ্যতা হাসি আমরা কখনো দেখিনি, কিন্তু সেই জিনিসটাই আমাদের আশঙ্কাটাই সত্যি হলো। ভীষণ একটা খারাপ খবর তোমাদের সামনে দিয়ে আসলাম, আশা করি তোমরা মানে একটু সহমর্মিতা দিয়ে ভিডিওটি দেখবে, ব্যাস এটুকুই বলার, আর কিছু নয়। টাটা বন্ধুরা।